At first, take my salam. I hope that you and others of your family are quite well by the grace of Almighty Allah. দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই এপিসোড উপভোগ করছেন অনলি প্লাস টিভির পক্ষ থেকে আমি হুদা সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমরা আজ পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে যাচ্ছি এখন আলমডাঙ্গা স্টেশনে। এই যে আমাদের ট্রেন চলে এসেছে সীমান্ত এক্সপ্রেস। এই ট্রেন ধরে আমরা প্রথমে সান্তাহার যাব। 240 টাকা ভাড়া দিয়ে আমরা সান্তাহারে পৌঁছে গেছি। এই যে সান্তাহার জংশন লেখা, এটা সান্তাহার রেলওয়ে স্টেশন। আমরা একজনের কাছ থেকে শুনলাম এখান থেকে সিএনজি যোগে আমাদের পাহাড়পুর বৌদ্ধবিহারে যেতে হবে, তো আমরা এখন সেই উদ্দেশ্যেই যাচ্ছি। পাহাড়পুর বৌদ্ধবিহারে যাচ্ছি আমি আর রাজু। চরম একটা ভ্যান পাইছি। হ্যাঁ, এই সিস্টেমে অন্যরকম। এই ভ্যানের এই যে বাউন্ডারি দেখা যাচ্ছে না, এই বাউন্ডারিটা হচ্ছে পাহাড়পুর যে বৌদ্ধবিহার, সেই বিহারের বাউন্ডারি। ওই যে ভেতর থেকে একটু একটু দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি, অবশ্যই আপনাদের পুরাপুরি দেখাবো। মানে এই পাশ দিয়ে ঘুরে আমরা ওই যে 1 নম্বর গেট, 2 নম্বর গেট, এরকম গেট আছে, ওই গেট দিয়ে ঢুকবো আর কি। এই যে চাচা চাচা সমস্যা আছে নাকি ভিডিও করলে? চাচার চেহারা কিন্তু সখাম দেখা যাচ্ছে। হ্যাঁ, ক্যামেরায় চাচার হাসিও কিন্তু সেই লাগছে। হ্যাঁ, দেখা তুঝে তো জিনে লাগি হাম, মরনি তুঝে তো মরনা জানা কহি হাম। রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর গ্রামে এই সোমপুর বিহারের অবস্থান, যা কালে কালে দর্শনার্থীদের জুড়িয়েছে চোখ, মন ও প্রাণ। এটা হচ্ছে প্রধান ফটক। এই ফটক দিয়ে আমাদের ঢুকতে হবে। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে ফটক দিয়ে ঢুকবো। সকাল 11টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে এটা। এখানে রয়েছে বিভিন্ন গাড়ির ভাড়া, কোন গাড়ির কত ভাড়া সেগুলো এখানে রয়েছে। এই দিক দিয়ে মূলত বড় গাড়িগুলো ঢোকে, বাস, মাইক্রো, এইসব। আর এটা হচ্ছে সিকিউরিটি বক্স, এখানে সিকিউরিটিরা থাকে। আমরা সামনের দিকে যাচ্ছি, সামনে টিকিট কাউন্টার রয়েছে, সেদিকেই যাচ্ছি আমরা। টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট কাউন্টারের সামনের ভিউটা কত সুন্দর দেখুন, দারুণ মনোমুগ্ধকর। এখানে দারুণ একটি বটগাছ রয়েছে। আসলে এই বটগাছটা দেখার মতো চমৎকার। সবুজ বটের ঝুড়িগুলো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। একটু জুম করে দেখাই। এটা হচ্ছে টয়লেট, দারুণ ডিজাইনের ফুল গাছ। এটা হচ্ছে যারা পিকনিক করতে আসে এখানে রান্না করার জায়গা, অর্থাৎ চুলা। যারা পিকনিকে আসেন এই চুলাগুলো ব্যবহার করে রান্না বান্না করেন। ওই যে একটা বাস দাঁড়িয়ে রয়েছে, যারা পিকনিকে আসে এটা হচ্ছে পার্কিং এর জায়গা। এটা টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিতে হবে। বাংলাদেশি পর্যটকদের জন্য 30 টাকা করে টিকিট। আর এই গেট দিয়ে এখন আমাদের ভেতরে ঢুকতে হবে। আপনারা আমাদের সাথেই থাকবেন। আজ আপনাদের দেখাবো এই সোমপুর বিহারের গোড়া থেকে মাথা, সাথে সাথে হবে অনেক কথা। নিষ্ঠাবান বৌদ্ধ গোপালের পুত্র ধর্মপাল ছিলেন এই সোমপুর বিহারের
প্রতিষ্ঠাতা তিব্বতীয় ইতিহাস গ্রন্থ পাগসাম জোনঝাং এর লেখক ঝাড়সে অন্যরকম ঝাল। এটির প্রতিষ্ঠাতা ধর্মপালের ছেলে দেবপাল। প্রতিষ্ঠার সালটি ইতিহাস থেকে হয়নি আজও ফিকে। এটি প্রতিষ্ঠিত হয় অষ্টম শতকের শেষে ও নবম শতকের শুরুর দিকে। প্রতিষ্ঠাতা ধর্মপাল হোক আর দেবপালই হোক, সব এক পালেরই গরু। কথা না বাড়িয়ে চলুন ঘোরাঘুরি করি শুরু। দয়া করে থাকবেন আমাদের সাথে, ইনফরমেশন কিন্তু আরো আছে হাতে। এখন একটু থাক, চলুন আগে জায়গাটা ঘুরে দেখা যাক। পাহাড়পুর বৌদ্ধ বিহারের দিকে যাচ্ছে এখন। এই যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে একটা ছোট ব্রিজ আছে। এই যে সুন্দর একটা ব্রিজ, ব্রিজের উপর দিয়ে যেতে হবে। ডান পাশে দেখুন এই যে ছোট ছোট চার কোনা, এগুলো হচ্ছে এক একটা রুম। বাম পাশে এরকম অসংখ্য রুম রয়েছে। এগুলো সব মাটির নিচে ছিল, আবিষ্কার করা হয়েছে অনেক রুম। এই যে চার কোনা, মাঝখানের জায়গাটা এটা হলো রুম, আর এগুলো সব দেওয়াল। অনেক মোটা দেওয়ালগুলা, খুব সুন্দর দেখা যাচ্ছে, লাল দেওয়াল। ইতিহাসের মাঠে নেমে আমার মাথা গেল ঘেমে। খাটাখাটনি হলো বেশ, জানলাম অবশেষ। ইতিহাস এই শিক্ষাই দিল 300 বছর ধরে এই বিহার বৌদ্ধদের ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। আরেকটি তথ্য জানতে হয়, শুধু উপমহাদেশের লোকই নয়, চীন, তিব্বত, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এই বিহারকে খুব ভালোবাসতেন। ঝাঁকে ঝাঁকে তারা ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য এই সোমপুর বিহারেই আসতেন। আরেকটা বিষয় জেনে নেন, দশম শতকে এই বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে, জায়গাটা কিন্তু অনেক উঁচু। দেখুন উপরে অনেক মানুষ উঠেছে। আমিও এর উপরে উঠবো, উঠে আপনাদের চারপাশটা দেখাবো। এই দেওয়ালগুলো দেখুন সব লাল কালারের আর খুবই মোটা। ইট যে কত লাগছে এই জিনিস তৈরি করতে, শুধু ইট আর ইট, অনেক মোটা মোটা দেয়াল। মানুষজন এর উপরে উঠছে, উঠে সবাই ঘুরে বেড়াচ্ছে। 1985 সালে ইউনেস্কো এটাকে বগলদাবা করে ধরেন এবং ঐতিহ্যবাহী স্থানের একটি হিসেবে স্বীকৃতি প্রদান করেন। এটা আমাদের অনেক বড় পাওয়া। চলুন একটু সামনের দিকে যাওয়া। আমি এখন সেই উচ্চ জায়গাটার উপর উঠছি। এই জায়গাটার উপর উঠে আপনাদের দেখাবো যে নিচে কেমন দেখা যায়। খুবই সুন্দর লাগছে, লাল ইট দিয়ে তৈরি। সবাই উঠেছে এর উপরে, এইটার উপরে ওঠার পারমিশন আছে, তাই আমি উঠেছি। এই যে নিচে দেখুন রুমগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, চারপাশে ওয়াল, মাঝখানে যে ফাঁকা জায়গা, এগুলো হচ্ছে রুম, এক একটা রুম। এখানে অনেক মানুষের সমাগম হয়েছে আজকে। 1807 থেকে 1812 এই সময়ের মধ্যে কোনো এক সময় ভুলে সকল সংশয় বুকানন হ্যামিল্টনের উড়ু উড়ু মন এই পাহাড়পুর করেন পরিদর্শন। আমার প্রিয় জনগণ শুনুন দিয়ে মন, এটাই ছিল পাহাড়পুরের সর্বপ্রথম প্রত্নতাত্ত্বিক পরিদর্শন।
আছে আরো একটি ফ্যাক্ট, বুকানন হ্যামিল্টনের পরে ওই পরিদর্শনের সূত্র ধরে এখানে আসেন ওয়েস্ট ম্যাক্ট। এরা দুইজন দেশে ফিরে এই পাহাড়পুরকে ঘিরে খবরের কাগজে লেখালেখি করেন বেশ। এসব লেখা পড়ে অবশেষ মোটামুটি জানা গেল বেশ। এটা হচ্ছে প্রধান মন্দির। এই মন্দিরের উপরে ওঠা কিন্তু নিষেধ, সেজন্য আমি নিচের থেকেই ভিডিও করে দেখাচ্ছি আপনাদের। খুবই উঁচু, এটা খুবই সুন্দর লাগছে দেখতে। উপরে নীল আকাশ, খুবই দারুণ লাগছে আমার কাছে। কি দারুণ ডিজাইন, চখাম। এটা হচ্ছে নিচের সাইডটা এরকম। চরম রোদ পড়তেছে আজকে, ওরে বাবা রে বাবা। 1879 সালে স্যার আলেকজান্ডার কানিংহাম করেন বিশাল এক কাম। ঝুড়ি কোদাল ধরে খোঁড়াখুড়ি করে বেশ কিছুদিন পরে এই পাহাড়পুর বৌদ্ধ বিহার তিনি সর্বপ্রথম করেন আবিষ্কার। ওই সময় বলিহারের জমিদার কানিংহামকে খোঁড়াখুড়ির কাজে বাধা দেন। আমি জানি না কেন, থাকলো আপনার খেতা বালিশ, এই বলে এই বিহারকে আবিষ্কার করেই তিনি দেশে গেলেন চলে। রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর গ্রামে এই সোমপুর বিহারের অবস্থান, যা কালে কালে দর্শনার্থীদের জুড়িয়েছে চোখ, মন ও প্রাণ, বয়ে এনেছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সম্মান। এই যে পুরা মন্দিরের ভিউটা দেখুন, কত সুন্দর, আসলেই মনোমুগ্ধকর, কোনো সন্দেহ নেই। আরেকটি খবর না দিলেই নয়, 1904 খ্রিস্টাব্দের প্রত্নতাত্ত্বিক আইনের আওতায় 1919 খ্রিস্টাব্দে এই স্থানটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হয়। দয়া করে থাকবেন আমাদের সাথে, ইনফরমেশন কিন্তু আরো আছে হাতে। এখন একটু থাক, চলুন আগে জায়গাটা ঘুরে দেখা যাক। নিচু জায়গাটায় একটা নর্দমা ছিল, সেই নর্দমাটা বুজে গেছে। এই নর্দমার খুব কাছাকাছি এক সারিতে 3টি কূপ আছে পাশাপাশি, চলুন সেগুলো দেখে আসি। খুবই অবাক করা বিষয়, এই কূপগুলো কিন্তু এখনো রয়েছে। শুধু কূপগুলো নয়, এই কূপগুলোর মধ্যে দেখুন পানিও আছে, ঝকঝকে পানি, খুবই দারুণ। এত বছরের পুরাতন কুয়া, কিন্তু এর ভেতরে এখনো চকচকে পানি।
এই অঙ্গনের দক্ষিণ পূর্বাংশে ভোজনশালা ও রন্ধনশালার বাহার খোঁজ পেয়েছি তাহার, সকল কথা থাক চলুন দেখতে যাওয়া যাক। এটা হলো রন্ধনশালা, পাশাপাশি দুটো রন্ধনশালা রয়েছে। এই যে আরেকটা রন্ধনশালা, এই রন্ধনশালায় রান্না বান্না করা হতো এবং এই রুমগুলোতে খাওয়া দাওয়া করা হতো। এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এখানে খাওয়া দাওয়া করা হতো, অর্থাৎ রন্ধনশালায় রান্না বান্না করে সবাই এখানে খাওয়া দাওয়া করত। প্রধান মন্দিরের ভিউটা দেখুন কত সুন্দর। এগুলো হচ্ছে পঞ্চবেদী। এই যে 1 2 3 4 5, এই 5টা হচ্ছে পঞ্চবেদী। এই যে পঞ্চবেদী, আমরা জুম করে আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। এই যে 2টো আর এই যে 3টে, মোট 5টা। এই 5টার নাম হচ্ছে পঞ্চবেদী। এই যে পঞ্চবেদী যে তৈরি করেছে দেখুন, আমরা একদম জুম করে কাছ থেকে দেখাচ্ছি। ইট দিয়ে কত সুন্দর করে, লাল কালারের ইট, দারুণ লাগছে এই পঞ্চবেদী দেখতে। এটা হচ্ছে পঞ্চবেদী। এগুলো হচ্ছে বিভিন্ন বড় বড় রুম, হল ঘর, এইসব। এই যে এখানে অনেক বড় বড় রুম আছে, হল ঘর রয়েছে, সেগুলো হচ্ছে এইগুলো। আমরা এখন এই মন্দিরের যে প্রধান এরিয়া, সেই এরিয়া পার হয়ে বের হয়ে যাচ্ছি। এই যে ব্রিজ, এই ব্রিজ দিয়ে আমরা পার হয়ে বাইরে চলে যাব। বাইরে অনেক সুন্দর ফুল বাগান টাগান আছে, এগুলো দেখবো। ওয়াও, জিরাফ কিন্তু সেই জিরাফ। এই জিরাফটা হচ্ছে একটু বড় জিরাফ, আর এই জিরাফটা একটু ছোট জিরাফ। সুতরাং এটা হচ্ছে গাছ কেটে এই জিরাফ বানাইছে। অনেক সুন্দর লাগছে আমার। আমার তো এটার পিঠে উঠতে ইচ্ছে করতেছে, কিন্তু পিঠে উঠলে এটা ভাঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দারুণ লাগছে। এইখানে দেখুন সোমপুর বিহার, কত সুন্দর করে ঘাস কেটে লিখে রাখছে সোমপুর বিহার, দারুণ লাগছে দেখতে। আর এই যে এটা হচ্ছে সোমপুর বিহার। আমরা রেস্ট হাউসের কাছে চলে এসেছি। এটা হচ্ছে রেস্ট হাউস। এই যে এটা রেস্ট হাউস। আপনারা যদি কেউ এখানে থাকতে চান তাহলে টাকা দিয়ে এখানে রাত্রি যাপন করতে পারবেন। ফুলবাগানের মধ্য দিয়ে অনেক সুন্দর একটা রাস্তা। এই যে ফুল গাছ কেটে কত সুন্দর ডিজাইনের জিনিসপত্র বানায় রাখছে, অনেক দারুণ লাগছে এগুলো দেখতে। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তার সামনে একটা রেস্ট হাউস আছে, সেটা এখন দেখবো আমরা এবং আপনাদের দেখাবো। ওই যে সামনে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে আর একটা রেস্ট হাউস। রেস্ট হাউস দেখা শেষ করে আমরা এখন জাদুঘরের দিকে যাচ্ছি। এই যে গেট, এই গেটের এই দিক দিয়ে যেতে হবে। এই রাস্তা ধরে আমাদের জাদুঘরে যেতে হবে। এর মধ্যে একটা জাদুঘর আছে,
তো সেই জাদুঘরটা কোথায় এখন আমরা আপনাদের দেখাবো। এটা জাদুঘরের মেইন গেট। সামনে এই যে এটা হচ্ছে জাদুঘর, পাহাড়পুর জাদুঘর নওগাঁ। এই জাদুঘরের মধ্যে ভিডিও করা যাবে না, তাই আমরা গেলাম না। বাইরে থেকে দেখুন সামনে একটু ফুল বাগানও আছে জাদুঘরের সামনে। জাদুঘর থেকে বের হয়ে আমরা সামনের দিকে যাচ্ছি, আর কি কি দেখার মতো আছে। এখানে ফুল গাছ কেটে অনেক সুন্দর ডিজাইন করে রাখছে, এগুলো ভালো লাগছে। অনেক সুন্দর একটি পুকুর এখানে, যদিও পানি কম। চালতা গাছ, চালতা গাছে অনেক চালতা ধরেছে, খুবই সুন্দর। এখানে আরেকটি পুকুর রয়েছে, অনেক সুন্দর ঝকঝকে চকচকে পানি। পুকুরের মধ্যে মাছ আছে কিনা জানি না, একজনকে জিজ্ঞেস করলাম, সে বলল সে জানে না। বসে গল্প করার জন্যে এখানে ছোট ছোট ছাউনি দিয়ে রেখেছে, এগুলো দেখতে খুবই ভালো লাগছে। আর এই যে এটা হচ্ছে ক্যাফে। আপনাদের আগামী দিনগুলো সুখ সমৃদ্ধি আর ভালোবাসায় ভরে থাক, এই কামনায় আমি হুদা এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।